শরিয়াতের মোল্লা জানো, এই শরিয়াতের শুধু মোল্লাকে আমি দেখতে পারি না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে বলেন, নবী মুসা, সামান্য পরিমাণ আমি নূরের জ্যোতি দিলাম, তুমি সইতে পারলে না, 3 দিন 3 রাত বেহুশ হয়ে থাকলে জেনে রাখো তুমি তো আমার নবী মুসা কালিমুল্লাহ, কিন্তু আমার হাবিবের উম্মত যারা জগতের বুকে আমার হবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদিন 70 বার করে আমার নূরের সাগরের জ্যোতি তাদেরকে দেই। সুবহানাল্লাহ, কতবার? কতবার? 70 বার করে দেই। তারা হজম করে, কখনো কিছু বলে না রে বাবা। যুবক, আমি আপনাদের বোঝাতে চাই, যার কলবে আমি প্রথম কথা বলেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত মিলাবেন, মাঝখানে যারা চলে গেছে এরা ওদের আগাগোড়া কিছু বুঝবে না। এ যুবক, ভালো করে মাথায় রাখো বাবা, প্রথমেই বলেছে আল্লাহকে প্রতিষ্ঠিত করা। এই আল্লাহ প্রতিষ্ঠিত করা, আল্লাহ এইখানে মারেফাতে গিয়ে বলতেছেন, জেনে রাখো, জেনে রাখো, আমি আমার হাবিবের উম্মতগণের কলবে 70 বার আমার নূরের জ্যোতি দান করি, তারা ওই নূর ভোগ করে, আর আমি আল্লাহতে ফানাফিল্লাহ হয়ে থাকে, কিছু বলে না। তারা হলো দরবেশ মানুষ, সাধু মানুষ, দরবেশ মানুষ, কিছু বলে না। এই নবী মুসা আলাইহিস সালাম, তিনি আল্লাহর জ্যোতিতে বেহুশ হয়ে থাকলেন। এখন নবী মুসা আলাইহিস সালাম কথাটা বলে দেওয়ার পরে নবী মুসা আলাইহিস সালামের জবান দিয়ে আপনার কিনা যেদিকে আপনার কথা বলে ওই দিকে আগুন লেগে যায়। শুনেছেন আজ পর্যন্ত কথা? বলিনি, শুনলেন আমার কাছে। মুসা নবী যেই কথা বলে মুখ দিয়ে আগুন বার হয়, আর যেই কথা বলে যেখানে সেখানে আগুন ধরে যায়। কথা বললি এদিক ধরে কথা বলছে তো পর্দায় আগুন ধরে গেছে, সামনে কথা বলছে তো গায়ে আগুন ধরে গেছে, লোকে সমস্যা পড়ে গেছে। এখন বলতে এই আগুন ধরে যাচ্ছে, তা কাজ করো, মুখ আটকে রাখো। নবী মুসা আলাইহিস সালাতু সালামের জবানে আপনার যেমন আমরা কি দেয় মাস্ক, মাস্কের মতো মুসা আলাইহিস সালাতু সালামকে পড়তে, এখন মাস্ক মনে একটা কাপড় দিয়েছেন নবী মুসা আলাইহিস সালাতু সালামের, এমন সময়তে ওই কাপড়টা আপনার আগুন ধরে গেছে, সম্ভব নয়, গায়েবী আওয়াজ আসতেছে, ও কালিমুল্লাহ, তুমি আমি আল্লাহ পাকের সেবাতি দূর দেখে তোমার উপরে আমি যেই পাহাড়ে দিয়েছি, তুমি দেখেই বেহুশ হয়ে গেলে, আমি আল্লাহর পরিচয় তুমি দিয়ে ফেলেছো, তাই তোমার জবান দিয়ে আগুন বার হচ্ছে। এ নবী মুসা, এই আগুনকে যদি তুমি মুছতে চাও, তাহলে আমার কোন দরবেশ ব্যক্তির পরিধানের কাপড়ের অংশ মুখে দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।